তোমরা তো সবাই জানো যে 19শে মে রবিবার পলিগ্রাম টিভির তরফ থেকে একটা অডিশনের ব্যবস্থা করেছিল। তো সেখানে আমিও গিয়েছিলাম, আমার মতো আরও অনেক অনেক সব ইয়ং ছেলেরা গিয়েছিল, অনেক মেয়েরা গিয়েছিল সেখানে অডিশনের। তো ওখানকার অডিশনের এমন নিয়ম, তো 6জন করে প্রথম থেকে বলছি যে প্রথমে গেলাম, যে ফর্মটা ফিল আপ করলাম, ফর্মটা জমা দিলাম। তারপরে মানে আমার নাম্বার হয়েছিল 71 নম্বরে, মানে একটু লেট করে গিয়েছিলাম, তো 71 আরও অনেক ছিল আমার পিছনে। তো যাওয়ার পরে তো 6জন করে ঘরে ঢুকাচ্ছে। এবার 6জনকে একই ডায়লগ বলতে বলছে, একই অভিনয় বলতে বলছে 6জনকে। তো ধরে নাও 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে এদিকে আরও আছে 6জন। তো 6জন থাকার পরে এবার একই ডায়লগ দিয়ে 6জনকে। তো ওখানে কি করা উচিত, যে দুজন করে ডায়লগ দেওয়া উচিত। এবার প্রথমে যে থাকছে সে তো কিছু বলতে পারবে না, হরাম করে ধরো বললো যে তুমি ডেলি মদ খেয়ে আসো, তুমি মাতাল, তো তোমার বউ সেই টাইমে বকছে, তুমি এই নিয়ে একটা অভিনয় করো, মানে তোমাকে নিজের ডায়লগ বলে মানে ভিডিওটা করতে হবে, অভিনয়টা করতে হবে। তো তুমি তখন কি করবে, তুমি ধরো 1 নম্বরে আছো, যে 1 নম্বরে আছে সে কিন্তু পারবে না, সে কারণ সে মানে আগে থেকে যদি মানে প্র্যাকটিস থাকতো সে কিন্তু পারতো। আর হঠাৎ করে প্রথম ডায়লগ বলতে বলছে সে কিন্তু পারবে না। এবার প্রথমে যে ধরো সে একটু পারলো আর না পারলো, 2 নম্বরে যে থাকবে সে একটু অভিনয় করলো। এবার লাস্টে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যারা থাকবে তাদের কিন্তু অভিজ্ঞতা হয়ে যাবে, যে এদের দেখি মানে ও অভিনয়টা মানে আমার পিছনে 5জন করছে, 5জনের দেখি ওর অভিনয়টা মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ও কীভাবে করবে। এবার আমি ছিলাম, আমারটা বলছি, আমি ছিলাম 4 নম্বরে। তো আমাকে বলছিল, আমরা যে 6জন ছিলাম আমাদেরকে বললো যে ধরে নাও তোমাদের দুটি করে বউ। এবার 2 বউর মাঝে ঝামেলা বাজছে, যে এই বউ বলছে শ্বশুর বাড়ি চলে যাবে, এই বউ বলছে শ্বশুর বাড়ি চলে যাবে। তো তুমি তখন কি করবে? এবার প্রথমে যে ছিল সে তো পারলো না, কিছু পারলো না। এবার 2 নম্বরে যে ছিল সে একটু বললো, 3 নম্বরে যে ছিল সে একটু বললো, এভাবে অভিনয়টা করলো। দেখো শোনা, প্লিজ তুমি চলে যেও না। তারপরে এই দিকটায় ঘুরে বললো, দেখো শোনা তুমি প্লিজ চলে যেও না। তাই বলে ব্যাস করে দিল, মানে আর পারলো না, বসে পড়লো, বলে ঠিক আছে তুমি যাও। এবার আমাকে বললো, আমি তখন কি বললাম যে স্যার আমি কি কাউরির নাম বলতে পারি? বললো ঠিক আছে, তুমি কোনো ব্যাপার নাই, তুমি যে কোনো একটা নাম বলো, নাম বলে তুমি নামটা বলে অভিনয়টা করতে পারো। ঠিক আছে, আমি আবার কার নাম বলবো, মানে আমার একজন চেনাশোনার নাম বললাম, মানে ওদেরই মানে অভিনয় করে তাদের নাম বললাম। আমি বললাম দিতি তুমি আমাকে ছেড়ে চলে যাও না, দেখো আমার 2টো বিয়ে করেছে বলি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। আমি তো ভুল করে ফেলেছি, আমার 2টো বিয়ে করে আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি, তুমি এখন যদি চলে যাও আমার কি হবে? আর ও তখন আমাকে বলবে যে ছাড়ো তুমি হাত, মানে এরকম একটা অভিনয় করলাম। তারপরে একে বলছি, তুমিও যদি এইভাবে চলে যাও, তোমার কাছে 2টো ছেলে আছে, তুমি যদি এভাবে চলে যায় আমি পুরো নিশ্চয় হয়ে যাবো, তুমি আমার ছেড়ে চলে যেও না, প্লিজ ছেড়ে চলে যেও না। এভাবে বললাম। বলার পরে আমার জীবনে যা হয়ে গেছে, আমি তো 2টো বিয়ে করে ফেলেছি, আমার তো পুরো জীবনটাই শেষ। এখন তোমরা যদি এভাবে 2 বয়ে যদি ঝগড়া করে থাকো, তাহলে তো আমার বাবা মায়ের সম্মান আরও হারাবে, আমার বাড়িতে সব সময় ঝামেলা লেগে থাকবে, আরও পাড়া প্রতিবেশীরা সব সময় আমাদের খারাপ বলবে। তোমরা যা হওয়ার হয়ে গেছে, 2টো বিয়ে করে তোমরা আমি সমানভাবে তোমাদেরকে যে টাকা পয়সা দিচ্ছি, তোমরা ভালোভাবে থাকো, তোমরা ভালোভাবে চলো, কোনো ঝামেলা হবে না, এইভাবে মানে অভিনয়টা করলাম। এবার আমি যে অভিনয়টা করেছি আমার কাছে কিন্তু অনেক কিছু, 100-র মধ্যে 100। এবার ওদের কাছে কত আমি সেটা বলতে পারবো না। তারপরে ওরা বলেছিল যে ভালো লাগলে ঠিক আছে বাড়ি যাও, যদি হয় তো আমি ফোন করবো, মানে অডিশনে সিলেক্ট হলে ফোন করবো। তো এইটা বলা হয়ে গেল, তো আমরা চলে আসলাম ওখান থেকে। তো এই ব্যাপারটা যে 6জন করে দিচ্ছে, যে প্রথমে এবার আরেকটা কথা বলছি যে 6জন করে দিচ্ছে, এবার প্রথমে যে পারলো না, প্রথম কাটা যে পারলো না, সে কিন্তু আমাদের 6জনের পরে 6জনের হয়ে গেল। তারপরে ও আবার বলছে স্যার একবার চেষ্টা করবো, মানে আমাকে একটা চান্স দাও, আমি চেষ্টা করে দেখি। তখন ওর মানে 6জনের দেখে ওর মানে পুরো প্র্যাকটিস হয়েছে। ও তখন এসে ভালো অভিনয় করলো, মানে একটা মানে আরও আমাদের 6জনের চাইতে আরও একটু ভালো অভিনয় করার চেষ্টা করলো, অভিনয়টা করলো। এবার আমাদের কাছেও ভালো লাগলো, ওদের কাছে কত কীরকম লাগলো জানো না, যে এই নিয়মটা ভুল, 2জন করে অডিশনে দাও, মানে 6জন ঢুকলে দুজনকে আলাদা করে মানে ডায়লগ দাও, যাতে তারা মানে না জেনে করতে পারে। আর 6জনকে দিবা, লাস্টে যে থাকবে সে তো ভালো অভিনয় করবে, আবার যে ঘুরিয়ে বলবে যে 1 নম্বরের জন আমাকে একবার চান্স দাও, সে তো ভালো অভিনয় করবে। তো দেখা যাক কি হয়, অডিশন দিয়ে এসেছি, তো তোমরা দোয়া করো
যাতে সিলেক্ট হতে পারি। আর আমার তো ইউটিউব চ্যানেল আছেই, তো জানো আমরা আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও করি। বল তুই কিছু। তো আমার কিছু বলার মতন নাই, আমরা ইউটিউবে শর্ট ভিডিও করি, তোমরা যদি আমাদের সাপোর্ট থাকো তাহলে আমরা এগিয়ে চলবো। আর একটা সাবস্ক্রাইব একটা লাইক করবেন। ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা গিয়ে দেখো, এন্টারটেনমেন্ট ভিডিও করি আমরা, সব ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো পুরো লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, আর প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবে। আমার হয়তো ইউটিউবার হতে হবে না, আমাদের দুজনকে ইউটিউবার হতে হবে। তো আমরা ইউটিউবার হব, আমাদের আশেপাশের লোক আরও জানবে, তারা মানে তারা ইউটিউবে ভিডিও করার চেষ্টা করবে। তো চলো আজকে এই পর্যন্তই, তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? আমাদের Bye. পাশে থেকো। আর আমাদের পাশে থেকো কিন্তু। আর ভিডিও যদি ভালো লাগে তো সবাই একটা করে শেয়ার করবে। বাই।